Hello, my dear students. Welcome to my class. Today I am going to explain the unit 3 of the Great Escape. This is the last unit of this lesson. I will read the passage line by line and tell you the Bengali meaning of each line. Let's start. Subhash and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. এখানে বলেছে সুভাষ আর শিশির যে রং কি ছিল ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর সুভাষের বাড়ির লং হাউস করিডর মানে বাড়ির বারান্দা লং হাউস যে করিডর ছিল বারান্দাটা ছিল তার ইনার ওয়াল ভেতরের দেওয়ালে তারা কি করলো জড়িয়ে ধরলো ভেতরের দেওয়াল অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার আর সেভাবে কি করলো তারা টিপটোড মানে পায়ের আঙ্গুল চেপে চেপে মানে যারা যেভাবে চোররা হয়তো ঢোকে সেভাবে তারা ব্যাক স্টেয়ার মানে পেছনের সিঁড়ি দিয়ে নেমে কোথায় গেল টু দ্য কারে বসলো কারে গেল সুভাষ স্যাট ইন দ্য ব্যাক শিশির ড্রোভ দ্য কার সুভাষ গাড়ির পেছনে বসলো অ্যান্ড শিশির ড্রোভ দ্য কার শিশির গাড়িটি চালালো He started the engine and drove out from 38/2 Ealing Road as he had done on so many past occasions. কি বলেছে এখানে তিনি ইঞ্জিন চালু করলেন হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলিং রোড আর তিনি গাড়ি চালিয়ে কোথা দিয়ে গেলেন 38/2 এলিং রোড দিয়ে চলে গেলেন অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশনস এভাবে তিনি আগেও অনেক ওকেশনস মানে অনেক কাজ করেছেন অনেক ক্ষেত্রে এরকম করেছেন তিনি অ্যাট সুভাষেস এলিং রোড রেসিডেন্ট The light glowed in his bedroom to give the impression that he was still there. সুভাষের এলিং রোডের বাড়িতে the light glowed in his bedroom মানে তার বেডরুমে লাইট জ্বলছিল to give the impression that he was still there. এই ধারণা দেওয়ার জন্য যে তিনি তখনও সেখানে আছেন কাকে সেই ধারণাটা দেওয়া হবে obviously to the police. As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's princess. বলা হচ্ছে যখন as Calcutta slept যখন কলকাতা ঘুমোচ্ছিল কখন কলকাতা ঘুমোবে অবভিয়াসলি ইন ডার্ক নাইট একদম মধ্যরাতে কলকাতা ঘুমাচ্ছে তখন সবাই ঘুমিয়ে পড়ে সেই সময় কি বলেছে আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ কাকা ভাসতে কারা সুভাষ অ্যান্ড শিশির তারা ক্রসড হাওড়া ব্রিজ পার করে গেলেন অ্যান্ড ওয়েন বিয়ন্ড দ্য সিটিস প্রিন্সেস মানে সিটির সীমা পার করে চলে গেলেন তারা সেখান থেকে পার করলেন এবার কি বলা হচ্ছে সুভাষ পোর্ট শিশির কফি ফ্রম আ থার্মাস সুভাষ শিশিরকে কফি দিলেন থার্মাস সাথে নিয়ে গিয়েছিলেন থার্মাস কোনটা ফ্লাক্স যাকে বলি আমরা যেখানে ঠান্ডা জল গরম জল রাখা হয় ঠান্ডা জিনিস ঠান্ডা থাকার জন্য গরম জিনিস গরম থাকার জন্য সেখান থেকে কফি ঢেলে দিলেন শিশিরকে দে শেয়ার্ড আ ফিউ অ্যানাক্সিয়াস মুভমেন্ট টুগেদার ওয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স কি বলছে তারা একসাথে অ্যানাক্সিস মুভমেন্ট মানে উদ্বেগের কিছু মুহূর্ত শেয়ার করলেন যখন কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স কার ইঞ্জিন একবার কি হলো খারাপ হয়ে গেল তখন তারা অ্যানাক্সিস মুভমেন্ট স্পেন্ড করলো একসাথে তারপরে কি বলেছে ইট স্টার্ট এগেইন অ্যান্ড শিশির ড্যাশড এট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট গাড়ির ইঞ্জিনটা আবার চালু হলো আর শিশির কি করলো এবার হাই স্পিড উচ্চ গতিতে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল থ্রু দ্য ডার্ক নাইট অন্ধকারাচ্ছন্ন রাতের মধ্যে দিয়ে অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বরেলি নিয়ার ধানবাদ অ্যাট অ্যারাউন্ড 8:30 AM মানে সকালে 8:30টার কাছাকাছি দে অ্যারাইভড অ্যাট বরেলি তারা বরেলিতে পৌঁছালো নিয়ার ধানবাদের কাছাকাছি বরেলিতে তারা পৌঁছালো দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক বলছে তারা পুট আপ মানে থাকলো কোথায় থাকলো কার বাড়িতে উঠলো পুট আপ অ্যাট দ্য হাউস কার বাড়িতে উঠলো শিশির ব্রাদার অশোক শিশিরের ভাই অশোকের বাড়িতে উঠলো তারা সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে এবার দেখো সুভাষ কিন্তু শিশিরের ভাইয়ের বাড়িতে কি নিজের ডিসগাইজটা ধরেই রেখেছিল অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে ডিসগাইজটা ধরে রেখেছিল কেপ বলেছে অ্যান্ড সেড আর বলেছিল হি হ্যাড কাম তিনি এসেছিলেন কি করতে অন ইন্স্যুরেন্স বিজনেস তার যে ইন্স্যুরেন্সের ব্যবসা আছে তার জন্য তিনি এসেছেন এখানে
অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে। আর দিনের বেলা আরাম নেওয়ার জন্য মানে বিশ্রাম করার জন্য একটা রুম তাকে দেওয়া হয়েছিল বাই শিশিরস ব্রাদার। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। তারা সন্ধেবেলা দেখা করলো, মানে তাদের সাক্ষাৎ হলো, কথা বললেন তারা, এবং তারা সেদিন তাড়াতাড়ি ডিনার মানে রাতের খাবার সেরে ফেললেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন which was some distance away। বলছে মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন। গোমো স্টেশনের জন্য মোহাম্মদ জিয়াউদ্দিন একাই চলে গেলেন, লেফট অ্যালোন মানে একাই গেলেন, একাই প্রস্থান করলেন। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা ছিল ওই বাড়িটা থেকে, অশোকের বাড়ি থেকে কিছুটা দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ডেলি কালকা মেইল ফ্রম দেয়ার। তিনি সেখান থেকে ডেলি কালকা মেইল, ডেলি কালকা একটা ট্রেনের নাম, সেই মেলটা ধরতে চেয়েছিলেন, সেই গাড়িটা ধরতে চেয়েছিলেন। ক্যাচ মানে ধরা। এ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়িটা থেকে কিছুটা দূরে, শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার। শিশির তাকে তার ওয়ান্ডারারে তুললেন। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, আর রেলওয়ে স্টেশনের দিকে ড্রাইভ করে নিয়ে গেলেন। দে রিচ গোম স্টেশন, কি বলেছে, দে রিচ গোমো স্টেশন ইন দ্য মুনলাইট নাইট। তারা চন্দ্রালোকিত রাতে গোমো স্টেশনে পৌঁছালেন। মানে মুনলাইট মানে চাঁদ আছে আকাশে, চাঁদ জ্যোৎস্না রাত্রিতে। এ স্লিপি পর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একটা তন্দ্রাচ্ছন্ন কুলি, মানে স্লিপি মানে ওর ঘুম পাচ্ছে, এমন ধরনের কুলি কালেক্টেড দেয়ার লাগেজ, তাদের যে ব্যাগপত্র ছিল সেগুলো নিল। লাগেজ মানে ওই জিনিসপত্র যার সাথে থাকে। আই এম অফ, ইউ গো ব্যাক, সুভাষ সেইড অ্যাজ পার্টিং ওয়ার্ডস। এবার দেখো সুভাষ শিশিরকে পার্টিং ওয়ার্ড মানে বিদায় বার্তা হিসেবে কি বললো, আই এম অফ, আমি যাচ্ছি, ইউ গো ব্যাক, তুমি চলে যাও। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াকড অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। এবার শিশির তাকে দেখছেন দ্য রেলওয়ে ওভারব্রিজ, ওভারব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে, কি করে, ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, ইউজুয়াল ম্যাজেস্টিক মানে রয়্যাল, রাজকীয়ভাবে হাঁটতে, রাজকীয়ভাবে হাঁটতে কে দেখছেন, শিশির তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। যে হচ্ছে দেখো এখানে বলেছে মাউন্ট, মাউন্ট মানে কিন্তু চড়া। দ্য রেলওয়ে ওভারব্রিজ, ওভারব্রিজে চড়লেন, চড়ে কি করছেন, ওয়াক অ্যাক্রস ইট, ওটা পার করছেন কিভাবে, ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়ভাবে হেঁটে, গেট মানে হাঁটার ধরন একটা, ম্যাজেস্টিক যেটা বলে দিয়েছে। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। এবার দেখো কি বলছে, শিশির কিন্তু তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে ওভারব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এবার দেখতে দেখতে স্বাভাবিকভাবে তিনি কি হলেন, আস্তে আস্তে অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন, উল্টো দিকের প্ল্যাটফর্মে অন্ধকারের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন, মানে আর দেখা যাচ্ছে না, ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য। দ্য ডেলি কালকা মেল রিলিজ স্টিম। এবার দেখো স্টিম মানে ধোঁয়া, ডেলি কালকা মেল ধোঁয়া ছাড়তে শুরু করলো, মানে ওটা স্টার্ট হয়ে গেল। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। শিশির শুনতে পাচ্ছিল রিদমিক ক্ল্যাটার, রিদমিক ক্ল্যাটার মানে যে ছন্দময় ঘর ঘর আওয়াজ হয় চাকার, সেটা শুনতে পাচ্ছিল। আর কি হচ্ছিল দেখো, অ্যান্ড স ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, ট্রেনের যে লাইটগুলো ছিল সেটা চলছে, সেটা সে দেখতে পাচ্ছিল। হেয়ার দ্য লেসন এন্ডস, এখানে আমাদের লেসনটা শেষ হলো। ইফ ইউ ফাইন্ড এনি কাইন্ড অফ ট্রাবল ইন দ্য লেসন, প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। Thank you.